এটা কিন্তু আমার আত্মবিশ্বাসটাকে বারবার হার্ম করতো। আমি কিন্তু ভাবতাম আমি বোধহয় সুন্দর নই ততটা। সেলফ লাভ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। সেলফ লাভ তুমি আর্নও করতে পারবে না, কিন্তু তুমি যদি সেলফ লাভ জানো তাহলে তুমি সবকিছু আর্ন করতে পারবে। নেম, ফেম, মানি, রেসপেক্ট, সবকিছু। আজ কথা বলবো সেলফ লাভ নিয়ে এবং শোনাবো আমার জার্নির গল্প। আমার সেলফ লাভের স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা। সেলফ লাভ মানে নিজেকে জানা, নিজের ভালোটাকে জানা, নিজের মন্দটাকে জানা। সেলফ লাভ মানে নিজের ক্যাপাবিলিটিটাকে জানা এবং নিজেকে রেসপেক্ট দেওয়া, নিজেকে ভ্যালু দেওয়া। নিজেকে কি করে ভালোবাসবো? সবাইকে ভালোবাসি, কিন্তু নিজেকে কি করে ভালোবাসবো? কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো যদি তুমি জানো তাহলে তুমিও কিন্তু নিজেকে ভালোবাসতে পারবে এবং তুমি একটা বেটার পার্সনে পরিণত হবে। নাম্বার 1, নিজেকে জানতে হবে। নিজেকে জানবো আমরা কোনটা ভালো পারি, কোনটা পারি না, কোনটা আমাদের প্লাস পয়েন্ট, কোনটা মাইনাস পয়েন্ট আমাদের জানা উচিত। মানে কেউ স্পোর্টসে ভালো নয়, তারপরও তাকে খেলাতেই যেতে হবে, কিংবা একটা দুর্দান্ত স্টুডেন্ট নয় এমন একজন মানুষকে কেরিয়ার করতে হবে পড়াশোনা ওরিয়েন্টেড, এমনটা হতে পারে না। নিজের ক্যাপাবিলিটিটাকে জানা বোঝা ভীষণ রকম জরুরি। আম্বানি গ্রুপস কত বড় বিজনেস করছে, কিন্তু কখনো ভেবে দেখেছো যদি সে ভাবতো যে আমি সিঙ্গার হব তাহলে কি হতো? একইভাবে তুমি কোনটা ভালো পারো, তোমার বুদ্ধি কোনখানে ভালো লাগে, তুমি কতটা ক্রিয়েটিভ, সেটা জানাটা তোমার জরুরি। নাম্বার 2, একসেপ্ট করো তুমি যেমন তেমনটাই ভালো। মানে প্রত্যেকের গায়ের কালার দুধ সাদা হতে পারে না, প্রত্যেকের হাইট বিশাল ইয়া বড় হতে পারে না, প্রত্যেকে দুর্দান্ত সিঙ্গার হতে পারে না, প্রত্যেকে মেধাবী হতে পারে না। তুমি যেটা পারো তুমি সেটাতেই সেরা হবে যদি তুমি নিজেকে একসেপ্ট করতে পারো। হ্যাঁ, আমার স্কিন কালার ডার্ক, বাট আই লাভ ইট। এই রকম যদি তোমার অ্যাটিটিউড থাকে, তুমি যদি নিজেকে একসেপ্ট করতে পারো তাহলে সারা দুনিয়া তোমাকে একসেপ্ট করবে। যদি তুমি নিজেকে একসেপ্ট করতে না পারো তাহলে কেউ তোমাকে একসেপ্ট করবে না, তোমাকে ওই কথাটা বলে বলে বারবার কষ্ট দেবে। তাই নিজেকে একসেপ্ট করো। নাম্বার 3, নিজের স্ট্যান্ডার্ড হাই রাখো। তুমি পারবে, যে কোনো কাজ তুমি পারবে, এই রকম অ্যাটিটিউড রাখো। কিন্তু এটা আবার ভেবে বসো না যে শুধু আমিই পারবো, তাহলে কি হলো? এটা ওভার কনফিডেন্ট হয়ে গেল, আর এটাতে তুমি নিজেকেই বরবাদ করে ফেলবে। দেখো, স্ট্যান্ডার্ড হাই রাখা মানে কি? কাজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হাই রাখবো, চারপাশে আমাদের যে মানুষগুলো থাকে তাদের সাথে কি করে মিশবো, তাদের সাথে কি করে কথা বলবো, কাকে কতটুকু ভালোবাসা দেবো, সেটাও ইম্পর্টেন্ট। একটা মানুষ কথা বলতে চাইছে না, যে কথা বলছি। একটা মানুষ প্রেম করতে চাইছে না, আমি পেছন পেছন ঘুরছি। এইরকম যদি হয় তাহলে তো তোমার স্ট্যান্ডার্ড হাই হলো না। স্ট্যান্ডার্ডটা অলওয়েজ হাই রাখবে, নিজেকে রেসপেক্ট করবে, নিজেকে ভ্যালু করবে, তাহলে সবাই তোমাকে ভ্যালু করবে। নাম্বার 4, প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করবে? সেলফ লাভ প্র্যাকটিস করতে হয়, অভ্যেস করতে হয়। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, প্র্যাকটিস করো, বলো আমি সেরা, আমি পারবো, আমি ঠিক পারবো, সব ভালো হবে, আমি বেটার মানুষ তৈরি হব। এই ধরনের পজিটিভ কথাগুলো নিজেকে বলো, ভীষণ জরুরি। একদিনে হবে না, প্র্যাকটিস করো, নিশ্চয়ই পারবে পজিটিভ থাকতে। সেলফ লাভের আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমি আমার ভিডিওর মাধ্যমে কারো 1%ও হেল্প করতে পারি, আমি নিজেকে ব্লেসড মনে করি। কিন্তু আমার জার্নিটা এতটা ইজি ছিল না, বা এখনো এতটা ইজি নয়। আমি কিন্তু সেলফ লাভ একদিনে শিখিনি, নিজেকে ভালোবাসতে পারিনি প্রথম থেকে। অনেক ছেত্রে কিন্তু আজকে এখানে এসেছি, তোমাদের সামনে কথা বলছি, কিছু বোঝানোর চেষ্টা করছি। আমি ছোটবেলা থেকে আমার অ্যাপিয়ারেন্সটা বলছি, আমি ছোটবেলা থেকে চশমা পরতাম। মাই স্কিন কালার ওয়াজ ব্রাউন বা কালো যেটাকে বলে।
আমি ছোটবেলা থেকে এটা তো শুনেছি অনেকবার যে ও মেয়েটা না মিষ্টি মুখটা কিন্তু কালো। এটা কিন্তু আমার আত্মবিশ্বাসটাকে বারবার হার্ম করতো। আমি কিন্তু ভাবতাম আমি বোধহয় সুন্দর নই ততটা। আমার মা বাবাকে এটা অনেকবার শুনতে হতো, ও কি রোগা, ও কি রোগা। ইভেন আমার মা বাবাও আমাকে বলতো তুই এত রোগা, তুই খাস না, ইত্যাদি ইত্যাদি। সুন্দরের ডেফিনেশনটা আমার ছোটবেলায় এরকম ছিল যে তাকে ফর্সা হতে হবে এবং ডেফিনেটলি তাকে একটু হেলদি হতে হবে বা হেভি ওয়েট হতে হবে। এটা আমাকে ডাউন করতো। আমি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ছিলাম কিন্তু দুর্দান্ত স্টুডেন্ট ছিলাম না। স্কুলে আমার বন্ধু বান্ধবের সংখ্যা হাতে গোনা কয়েকজন, বিকজ আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ। আমি টিফিন পিরিয়ডে খেলতে ঘুরতে কম যেতাম, তার থেকে বেশি শুধুমাত্র টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বেরোতাম ওয়াশরুমে যাওয়ার জন্য। আমার আশেপাশের মানুষগুলো আমাকে কনফিডেন্ট ফিল করাতো না এবং আমার সেই বোঝার জায়গাটা ছিল না যে কি করে নিজের কনফিডেন্টটাকে বুস্ট করব। আমি যখন কলেজ স্টার্ট করি তখন অ্যাকচুয়ালি সেই সময়টা আমি বুঝতে পারি যে আমি ততটা অসুন্দর নই, আমি ততটা লো কনফিডেন্ট ফিল করার মতো কিছু আমার সাথে হয়নি, আমি বোধহয় বেটার কিছু করতে পারি। আমি স্টার্ট করি ছোট ছোট প্রোগ্রামগুলো, কলেজের যে প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করতে থাকি। ডিপার্টমেন্টের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে আমি অ্যাঙ্কারিং করতে শুরু করি এবং সেই সময় আমার লাইফে একটা মেজর ইনসিডেন্ট বা একটা ঘটনা যেটা হয় সেটা হলো আমি অনেক দিন চাইছিলাম যে আমি আবৃত্তি শিখি, তো আমি আবৃত্তির ক্লাস জয়েন করি। অ্যান্ড আমি বুঝতে পারি এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার প্যাশন হতে পারে, এটা আমার কাজ করার জায়গা হতে পারে। এবং আস্তে 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 আমার কনফিডেন্সটা কিন্তু বিল্ড করতে শুরু করে। আমি আগে যখন কোনো কিছু পারফর্ম করতাম বা যখন আবৃত্তি প্র্যাকটিস করতাম, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতাম। আমি বুঝতে পারি এটা আমার ভালোবাসার জায়গা, এটাতে আমি 100% দিতে পারবো, এখানে আমাকে কেউ হারাতে পারবে না। এই রকম অ্যাটিটিউড কিন্তু আমার ছিল। এটা কিন্তু আমার লাইফে সেলফ লাভটাকে বুস্ট করে। আমি বুঝতে পারি আমি স্পেশাল, আমার জন্য আমি সেরা, নিজেকে ভালোবাসতে শুরু করি। এই একটা মেয়ে একদম মন খারাপ করে থাকতো, একদম ডিপ্রেশনে থাকতো, সেখান থেকে আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই যে ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু একদিনে হয়, অনেক বছর কিন্তু লেগেছে। আমি যদি পারি তাহলে তুমি কেন পারবে না? নিজের প্লাস পয়েন্টটাকে, ভালোবাসার জায়গাটাকে খুঁজে বের করো এবং সেখানে ওয়ার্ক করো। এই ছিল আমার সেলফ লাভের জার্নি, এই ছিল গল্পটা। কেমন লাগলো তোমাদের গল্প জানিও, কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে কমেন্টে জানিও।